আর কি করছো? সে শরীরে ধরতে এলে ধরার জন্য দিছে না। শৈলা ধরার জন্য দিছ না? তোমার বউ নাকি? না তুমি বিয়ে করছো? না, হ্যাঁ, তুমি বিয়ে করো নাই? এমনি দিছি না। তো তার তার স্বামী বউয়ের শরীরে ধরবে না, তুমি ধরবা? না, কি উদ্দেশ্যে নিয়ে রুগীর সাথে আসছো বলো? এরে ভালো লাগে। রুগীকে ভালো লাগে? জি, কিরকম ভালো লাগে? দূরের থেকে ভালো লাগে নাকি কাছে থেকে স্বামী স্ত্রীর মতো থাকতে চাও? কাছে থাকতে চাই। স্বামী স্ত্রীর মতো, জি, আর তার সাথে বন্ধুর মতো চলতে বন্ধুর চাই। মতো চলতে চাও? আচ্ছা, এটাও মেনে নিলাম যে তুমি বন্ধুর মতো চলতে চাও, কিন্তু এই যে ক্ষতিগুলো কি কারণে করতেছো? কি কি ক্ষতি করছো এই পর্যন্ত, এবং কি কি ক্ষতি করো? কি কি ক্ষতি করছো এই পর্যন্ত এবং কি কি ক্ষতি করো বলো? আমি তো তার কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করো নাই? না, সত্য কথা। আমার বের করতে হবে যে কি কি ক্ষতি করছো, কি 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 ক্ষতি করো, নাকি তুমি বলবা কোনটা? আমি তো কোনো ক্ষতি করি নাই। আমার বের করতে হবে তুমি কি কি ক্ষতি করছো এই পর্যন্ত তার সংসারে, এবং কি কি ক্ষতি করো, নাকি তুমি নিজে থেকে স্ব ইচ্ছায় বলবা, যদি শাস্তি পেতে না চাও আর কি? কোনটা বলো, একটা বলো। আমার বের করতে হবে নাকি তুমি বের করবা? যদি তুমি বের করো তাহলে কষ্ট দিব না, যদি আমার বের করতে হয় তাহলে কঠিন শাস্তি দিব। চিৎকার করবা, বাঁচানোর মতো কেউ থাকবে না আল্লাহ ছাড়া। বলো কি কি ক্ষতি করছে এই পর্যন্ত, বলো। আমি কিন্তু তোমাকে রাখার আগে এই রুগীর হাজিরত দেখে বসছি, হ্যাঁ, কি কি সমস্যা করছো এবং কয়টা আছো, হ্যাঁ, কতদিন ধরে সমস্যা, কি সমস্যা, এগুলা দেখে তারপর তোমাকে ডাকছি, বুঝতে পেরেছ? বলো কি কি ক্ষতি করে এই রুগীর? কোনো ক্ষতি করে না তো। হ্যাঁ, কোনো ক্ষতি করো নাই? না, তার স্বামী স্ত্রীর মধ্যে এই যে ঝগড়া লাগাই দিতেছো, কি কারণে করতেছো? সে স্বামী বাড়িতে আয়সা থাকতে চায় না। একটা সময় স্বামী ছাড়া কিছুই বুঝতো না। একটা সময় স্বামীর কষ্টগুলা সে সহ্য করতে পারতো না। স্বামী স্ত্রীর অনেক মিল মহব্বত ছিল। তুমি আসার পর থেকে সমস্যা লাগাই দিছো। সে স্বামীর ঘরে খাবে না, স্বামীর ঘরে আসতে চায় না, বিভিন্ন দেন দরবার হইতেছে স্বামীকে নিয়া। হ্যাঁ, তুমি কোনোভাবেই তার ঘরে আসবা না। হ্যাঁ, স্বামীর ঘরে আসলেই তোমার সমস্যা হয়, স্বামীকে ছেড়ে চলে যাইতে চাও, বকাবাধ্য করো, নানান ভাবে এই সংসারের মধ্যে প্যাঁচ লাগাই দিতেছো, তাই না? হ্যাঁ, করছো না এগুলা? এগুলা করছো না তুমি? কথা বলে না, করছো? জি, তাহলে এগুলা কি ক্ষতি না? এগুলা কি ক্ষতি না? ক্ষতি কিরকম ক্ষতি? সামান্য ক্ষতি নাকি বেশি? বেশি। অনেক বেশি না? জি, তাহলে তোমার কাছে কি মনে হয় নাই যে তুমি এটা ক্ষতি করতেছো, অন্যায় করতেছো, ভুল করতেছো? মনে জি, হয়েছিল? হ্যাঁ, জি, মনে হয়েছিল? তুমি রোগীর সাথে ছিলা। আচ্ছা, চিলা থাকাটা তো ভালো কাজ না, তারপরেও থাকতা, সমস্যা ছিল না? হ্যাঁ, ধরে নিলাম আর কি, হ্যাঁ, যখন ক্ষতি না করতা থাকতা তাহলে তো কেউ বুঝতে পারতো না যে তুমি যে আসছো, বুঝতে পারতো? হুম। না, এখন এই যে ক্ষতিগুলা করতেছো, একেবারে চরম পর্যায়ে চলে গেছো, হ্যাঁ, সীমার মাত্রা ছাড়াই গেছে ক্ষতিগুলা। মানে একটা সংসারে যত অশান্তি, যত ঝামেলা, যত কিছু করার দরকার সব তুমি করে ফেলছো। কি করছো? সবকিছু তুমি করে ফেলছো। তোমার কি মনে হয় নাই যে আমি যে এগুলো করতেছি, আমাকে যদি কেউ ধরে ফেলে তাহলে আমার কি অবস্থা হবে? মনে হয় নাই তোমার? জি, মনে হয়েছিল? জি, ভয় আসে নাই অন্তরে? জি, হ্যাঁ, তাহলে কেন এই ক্ষতিগুলা করলা তাদের সংসারে, এবং রুগীকে শারীরিক ভাবে অনেক দুর্বল করতেছো, অনেক কষ্ট দিতেছো। সে শুকায় যাইতেছে, চোখগুলো গাতায় চলে যাইতেছে। আগে একটা সময় তার শরীর স্বাস্থ্য ভালো ছিল, সে খাইতে পারে না, স্বামীর বাড়িতে আইসা, স্বামীর বাড়িতে আইসা একদম খাইতে পারে না, খাওয়াই রাখতেছো, তাই না? কিসের জি, জন্য করতেছো? স্বামীর বাড়িতে এই সমস্যাগুলো কিসের জন্য করাইতেছো, যেন স্বামীর ঘর না করে? জি, এই রুগীর সাথে কুফরি করে করছো তুমি? কুকুরি করি না। কুফরি করো নাই? না, মিথ্যা কথা বলতেছো? বলো কুফরি করে করছো? হুম। কুকুরি করি না। বান করা দিছো এই রুগীর সাথে? একটা, কোথায় দিছো বানটা? তার বডিতে। ফুল শরীরে? জি, এই বানটা দেওয়ার কারণে রোগীর কি ক্ষতি হবে এবং কি ক্ষতি হয়? হুম। এই বান দেওয়ার কারণে রোগীর কি ক্ষতি হয় নাইম আক্তারের? সে সারাদিন শুয়ে থাকে। হুম। তারপর আর কি ক্ষতি হবে? বেশি ভাত খাইতে পারে না। তারপর?
সে দুর্বল লাগে, ওষুধ খাইলেও তার কাজ শরীরে হবে না। কাজ হবে না। আর আর কিছু না। আর কিছু না? তুমি না তাকে পছন্দ করো, থাকতে চাও, যাকে পছন্দ করে তাকে কি কষ্ট দেওয়া যায়? হ্যাঁ, না, তাহলে তুমি কেন কষ্টগুলো দিতেছো? সে যদি খাইতে না পারে, সে যদি শুয়ে থাকে সারাদিন, ওষুধ খাইলে কোনো প্রতিক্রিয়া না পায়, হ্যাঁ, এবং শরীর দুর্বল থাকে, তাহলে এটা তার জন্য অনেক কষ্টকর, ক্ষতি না? হ্যাঁ, তুমি না পছন্দ করো? তুমি না পছন্দ করো? পছন্দ করি। তাহলে আমি একলা থাকতে চাই ওর লগে। একলাই থাকতে চাও? তার স্বামী থাকবে না? না, তুমি বিয়ে করবা? বিয়েও করবো না। বিয়েও করবা না? বিয়ে ছাড়া থাকা যায়? হ্যাঁ, বিয়ে করে থাকো। তুমি আসো, তোমাকে বিয়ে করাই দিই রুগীর সাথে, আসবা? না, আমি বিয়ে করবো না। কোন হাত কাটবো, বাম হাত না ডান হাত তোমার? হুম, কোন হাত কাটবো? আর এরকম হতো না। আর এরকম হবে না? না, এখন আমি তো এটা বলি নাই যে আর করবা কিনা, আমি বলতেছি যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কিভাবে করছো, কিভাবে বিচ্ছেদ লাগাইছো, বলো একটু, আমাদেরকে হিস্ট্রি শোনাও, কিভাবে লাগাইছো বিচ্ছেদ, বলো। এই যে কথা বলে না, কিভাবে বিচ্ছেদ লাগাইছো স্বামী স্ত্রীর মধ্যে? সে খাইতে আইলে হুম, ভাত দিছি মিলে দিয়া তালি। তুমি আইসা জি, আর কি করছো? সে শরীরে ধরতে এলে ধরার জন্য দিছে না। শৈলা ধরার জন্য দিছ না? তোমার বউ নাকি? না, তুমি বিয়ে করছো? না, হ্যাঁ, তুমি বিয়ে করো নাই? এমনি দিছি না। তো তার তার স্বামী বউয়ের শরীরে ধরবে না, তুমি ধরবা? না, তাহলে তুমি ধরা লাগে দিছো না কে? এমনি দিছি না। চিরতরে চলে যাবা তাকে ছেড়ে, রুগীকে ছেড়ে? জি, তাকে যেহেতু পছন্দ করো, মহব্বত করো, ভালোবাসো, কখনো কোনোদিন তার কথা মনে হইলে কিংবা তাকে স্মরণ হইলে আইসো, ঠিক আছে? তো বলে ঠিক আছে। জি। বিসমিল্লাহ।